প্রিয় দর্শক, আজকের বিষয় সেক্সের সময়সীমা। আজকের ভিডিওটি বাংলাদেশ এবং বাংলাদেশ ছাড়াও যারা ইউকে, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট সহ প্রবাসে বসবাস করছেন তাদের সকলের জন্য। আজকের ভিডিওর মাধ্যমে জানবেন সেক্সের স্বাভাবিক সময়সীমা সম্পর্কে এবং ভিডিও শেষে জানবেন কোন কোন বিষয়গুলি এই সময়সীমাকে প্রভাবিত করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটর, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেক্সের স্বাভাবিক সময়সীমা গড়ে মূলত ৩ থেকে ৫ বা ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত হয়ে থাকে। এটা ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন হতে পারে, অঞ্চলভেদে বিভিন্ন কারণে পরিস্থিতির উপর বিবেচনা করে ভিন্ন হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই গড় সময়সীমাটা নির্দিষ্ট থাকে। এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সর্বোচ্চ যৌন তৃপ্তির ক্ষেত্রে ফোরপ্লে গুরুত্বপূর্ণ। অর্থাৎ অর্গাজমের ক্ষেত্রে এই সেক্সের সময়সীমার কোনো গুরুত্ব নেই। সেই ক্ষেত্রে ফোরপ্লে গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে সেক্সের সময়সীমার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অনেক সময় এটা পরিবর্তিত হতে পারে। পুরুষদের ক্ষেত্রে নারীর তুলনায় ফোরপ্লের সময়টা কিছুটা কম লাগে এবং সেই ক্ষেত্রে সেক্সের সময়সীমাটাও কিছুটা কম প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে থাকে সেক্সের সময়সীমা যদি বেশি হয়ে থাকে তাহলে সর্বোচ্চ যৌনতৃপ্তি লাভ করা সম্ভব। এটা ভুল ধারণা। বরং সময়ের সাথে সর্বোচ্চ যৌনতৃপ্তি বা অর্গাজমের কোনো সম্পর্ক নেই। এটা আসলে নির্ভর করে থাকে সম্পর্কের গুণ মানের উপরে। আরেকটা বিষয় রয়েছে, অনেকে মনে করে থাকে শরীর যত বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে সেক্সের সময়সীমা তত বেশি লাগে। এমনটাও ভুল ধারণা। শরীর বড় বা ছোট, মোটা বা চিকন যাই হয়ে থাকুক না কেন সেই ক্ষেত্রে সময়সীমাটা বিশেষ কিছু পরিস্থিতির উপর নির্ভর করে থাকে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে মনে করে থাকে দেশভেদে, অঞ্চলভেদে এটা অর্থাৎ বিদেশীদের ক্ষেত্রে এটা ভিন্ন হয়ে থাকে। এটাও মূলত নির্ভর করে থাকে ভৌগোলিক অবস্থান এবং সংস্কৃতির কারণে। অর্থাৎ সেক্সের স্বাভাবিক সময়সীমা গড়ে প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রায় স্বাভাবিক বা একই রকম হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির কারণে এটা পরিবর্তিত হতে পারে। তবে সেক্সের প্রধান মানদণ্ড কখনোই সময় হতে পারে না। সেক্সের প্রধান মানদণ্ড মূলত মানসিক যোগাযোগ, মানসিক আস্থা, অবস্থা, শারীরিক সুস্থতা, শারীরিক সম্পর্ক এবং পারস্পরিক সামাজিক নিরাপত্তা ও সম্পর্কের সমন্বয়।